মানুষ মাত্রই উদ্যোক্তা। মানুষের কাজ হলো নিজের মন মতো কাজ করা। বাণিজ্য মেলা নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়, আর এই সুযোগকে কাজে লাগাতে হবে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। পূর্বাচল নতুন শহরে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আয়োজন শুরু হলো আজ। দেশের পাশাপাশি বিশ্বের ৬০টি দেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এতে। মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উদ্যমী মানুষকে সামনে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি। তরুণদের একাংশ বাণিজ্য মেলাতে, এটা তাদেরই অংশ। এখানে ২৫ বছরের পরে নিচে হইতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া। যারা ২৫ বছরের নিচে তারা এখানে আসবে, এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা। আমরা যদি খুঁজি, অসংখ্য রকমের কাজ করে এই তরুণরা, কিন্তু কোথাও স্বীকৃতি নাই, সরকারি স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই, কিন্তু তারা অনেক জিনিস করে, ছোট 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 জিনিস করে। দেশ আর দুনিয়ার সীমারেখা এখন আর নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা আগামীর মেলা সম্পর্কে তার মতামত তুলে ধরেন। ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে, এবং এটা হলো চূড়ান্ত মেলা। সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে, কোন ব্যবসাটা সে ধরবে, কোন ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে। বুদ্ধিটা তো বিরাট সম্পদ, টাকার চাইতে অনেক বড় জিনিস। নতুন নতুন পণ্য উৎপাদন ও এর বহুমুখীকরণে সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানান তার বক্তব্যে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।